একদম পুরো গিলে দিয়েছে। বেশ ছাড়া 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 ছাড়া, এটাতে পাট পাট হয়ে ছাড়বে আর খেতেও দারুণ লাগে। Welcome to the River Fishing Murshidabad. নমস্কার বন্ধুরা, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার। রিভার ফিশিং দেখুন, আমাদের রিভারের অবস্থা দেখুন, জল একদম বিলকুল চলছে। এই চলা অবস্থায় যদি একটু জল কমে যায় না, তাহলে কিন্তু আমি মাছ ঠিক ধরে নেব। তবু দেখুন আমি আজকে এসেছি, আজকে টোপ দেখুন, আমার টোপটা দেখুন একবার, টোপটা দেখুন, এই মাথাগুলো কিন্তু নড়ে বেড়াচ্ছে। আর এগুলো আছে কিন্তু সেই জাপানি টনসিল কাঁটার মতো কাঁটা, শক্ত কাঁটা, খুব শক্ত, খুব টেম্পার। যদি 10 কেজি মাছ লাগে তবু তুলবো, ঠিক আছে। আর দেখি একটা আমি ফেলে দেখি, ওই ঝোপটা আছে, ওই ঝোপের যে লেয়ারটা আছে ওই লেয়ারের গায়ে ফেলবো। এইখানটা একটু বাঁওড় জায়গা ঘোরালো আছে, এই জায়গাটাতে ফেলবো। তো দেখি জয়গুরু বলে। আর এই সময় যে মাছগুলো খাবে সলিড মাছ খাবে, কোনো ঘুং ভাং মাছ খাবে না কো। আর যে জায়গায় ফেলছি আশা করি মাছ তুললে ভালো মাছই তুলবে টোপ। দেখি, হ্যাঁ এখন কিন্তু বেশিরভাগ হান্টার মাছ হবে বন্ধুরা, জয়গুরু বলে। আমি কিন্তু ফেলে দিলাম বন্ধুরা, ফেলে দিলাম ব্রেডের লাইনে শুয়ে। এবার আমি বসিয়ে দেবো এটা। একটা ফতনা ব্যবহার করলেও চলবে, না ব্যবহার করলেও চলবে। ফতনা দিলে পরে ভালো হয় হিটটা করতে, ঠিক আছে। তো যেহেতু ফতনা একটা দেওয়াই ভালো, বুঝতে পারবো, হ্যাঁ ঠিক আছে। আর এখন বেশিরভাগ খাবে বড় বান আর গাগর, এই ধরনের মাছগুলোই খাবে। তো আমি একটা ফতনা দিই, এই যখন একটা ফতনা আমি লাগিয়ে দিচ্ছি, ফতনাটা দিয়ে আমি এখানে থাকবো, খেলেই মাছ হিট করব, ঠিক আছে। এবার এইখানে দূরে কাছে এরকম করে আমি বিভিন্ন রকম করে ফেলবো, ঠিক আছে। টানও আছে, জলের একটু ভালোই টান আছে। এই দেখুন ফতনা দিয়ে দিলাম, এই যে ছিপ কিন্তু বসিয়ে দিলাম, ফাতনাটা এইভাবে দিয়েছি। মাছ খেলে কিন্তু একদম টেনে টয়ে ময়ে তুলে দেবে, কেননা এটা যে মাছ ধরার জন্য দেওয়া হয়েছে সে কিন্তু সলিড খাবে। আর এই টানের মধ্যে যে খাবে সলিড মাছ, বান খাবে, আর খাবে, গাগর খাবে, সুন্দাল খাবে, বড় পাবদা খাবে, চিতল খাবে এই টোপটাতে, এই সুমোতে। দেখুন ফেললাম, এবার দেখা যাক। হ্যাঁ 3 গাছা নিয়েছি, 2 গাছা ফেলবো। আর এই জায়গাটা জলটা পরিষ্কার আছে, তো পরিষ্কার জলের জন্য এই যে একটা লুর এনেছি টপ ওয়াটার, এই থামা যে জায়গাটুকু আছে এখানটা আছে, এই সামনে এই জায়গাটা আছে, ওই থামা জায়গাটাতে এই লুরটাকে ব্যবহার করবে একবার। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন, ঠিক আছে। আজকে রেজাল্ট কী হচ্ছে ঘোলা জলে দেখাচ্ছি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওকে। তো চলুন, সেই দেখুন দেখেছেন, এই দেখুন মাছ সাইজখানা দেখুন, বান মাছ, ঠিক আছে। চলুন এই মাত্র একটু ফেললাম, একটু করে ছাড়াই, ভাই ছাড়াও, সলিড বান মাছ গিলে দিই নাকি? ঘাম না, লামা প্যান্টেলের বংশ আছে, সেই সাইজ, মাখন সাইজ। এই দেখুন কত বড়, দেখুন কি বুঝতে পেরেছিলে ফাটা দেওয়া ছিল নাকি? না ফাটা দিইনি তো, এই দেখুন। আর টোপ আছে কিন্তু বন্ধুরা, এই দেখুন মোটা কালো কেঁচো, ওই যে আছে কালো কেঁচো, ঠিক আছে।
ছাড়াক, দেখতে থাকুন ভিডিও। দেখুন সলিড সাইজ। জলে কেমন টান যাচ্ছে দেখুন, বিশাল টান যাচ্ছে জলের। এই দেখুন বিশাল জলের টান। হ্যাঁ, এই এমন অবস্থায় আমরা বসে আছি, ঠিক আছে। উপায় নাই, উপায় নাই, এইখানে চলে এসেছে একদম পুরো গিলে দিয়েছে। বেশ ভাই ছাড়াক, তারপর দেখাচ্ছি। ছাড়া ছাড়া আওয়াজ করছি কি? কাম হিয়ার সোনামুখী। এই দেখুন সেই যে মাছ বলেছি আমি, বান বান বান, দেখেছেন বানের সাইজ? একদম পুরো গিলে দিয়েছে। বেশ ছাড়া 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 ছাড়া, ভাই ছাড়াবে। সেই সাইজ চ্যাপটা একদম ব্যাপক 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 ব্যাপক। ঠিক আছে চলো, নাও 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 নাও, লম্বা 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 করে নাও। দেখুন কি পাক মাছে, দেখুন এই দেখুন বন্ধুরা, মাছটা দেখতে এমনভাবে হয়েছে বাঁচায় হয়ে গেছে মনে হচ্ছে, মানে বঁড়শিটা এই পর্যন্ত চলে এসেছিল। আর সাইজটা দেখুন, সেই সাইজ, অনেক বড় বানটা বন্ধুরা। আর এরকম একটা আর মাছ, ছোট আরের বাচ্চা, একটা বেলে, একটা পাবদা আর একটা বেলে, এই এই কটা ভাই ধরেছে। কাটো 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 কাটো। কেমন সাদা দেখুন, সাদা চকচকে একদম চকচক করছে সাদা একদম। এরম করে দলালে হয়। আবার মানে সেই ঘষির যে ছাই, যে ঘুঁটে ছাই হয়, ওই ছাই দিয়ে দলালেও হয় পরিষ্কার। এখন তো এই মাছগুলো ডিম নেই। আমরা নদীর যে অবস্থাটা খারাপ, আমরা আমি যেখানে ধরতাম মাছ, যেখানে মাছ ধরে মানুষ, সেখানে মাছ ধরতাম ডিমওয়ালা বান ধরতাম, ডিমওয়ালা। এই লম্বা ডিম হতো, লম্বা লম্বা ডিম। এই ডিম মনে হয় ছেড়ে দিয়েছে, কিছুই নেই পেটে, ডিম ছেড়ে দিয়েছে। আর এই সময় তো সব মাছ ডিম ছেড়ে দেবে। হ্যাঁ, কিছুই নেই পেটে, দেখুন এই দেখুন, কিছুই নেই, হচ্ছে কিছুই নেই। হ্যাঁ, মাঝারি সাইজ পিস করবে, বেশি লম্বা করবে না। হ্যাঁ, ঠিক মাঝারি মাঝারি পিস করবে। হ্যাঁ, এমনি তো ধরো না, স্লিপ পাচ্ছে। এই দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা নিয়ে 11টা। এই যে ল্যাজটা ফেলে দিল, ল্যাজটা ফেলে দিল। ভালোই সাইজ বন্ধুরা, 5টা আর এদিকে 6টা, 11 পিস হলো। মাথাটা নেবে নাকি? আচ্ছা, মাথা নেবে না কো। এখানে এই মাছ আবার কেউ খায় না কো। আমার স্ত্রী, আমার বড় মেয়ে খায় না কো, আমার ছোট মেয়ে আর আমি খাই। আমাদের দুজনের এনাফ হয়ে যাবে। কি বলছেন বন্ধুরা? ভালো করে ধুইলা এবার। তো ধোয়াটা হোক, তারপর দেখাচ্ছি বন্ধুরা। হ্যাঁ,
আদা রসুন বাটা, আদা রসুন বাটা। তেতো করলা সেদ্ধ, মুসুরির ডাল, আর এটা হচ্ছে আপনার এর তরকারি, পই ডাঁটা তরকারি, আর সঙ্গে এই যে আমার বান মাছ খুব খেতে খুব ভালোবাসি। তো এই নদীর এখন তো দেখলেন জলের অবস্থা কেমন, তবে এই জলেও বান মাছ ধরা হয়। বান মাছ লাগে, আর মাছ লাগে, চিতল মাছ লাগে, ফলুই মাছ লাগে, পাবদা মাছ লাগে। তো মাছ সবসময় ধরে দেখতে থাকুন। ঠিক আছে। আর বন্ধুরা কি বলবো, মানে সেই বলতেও খারাপ লাগে যে সকালবেলায় একজন আমাদের গ্রামে মারা গেছে। যাই হোক, মরণ কি জিনিস, আমি সত্যি কথা বলতে আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার বইয়ের একসঙ্গে ছিলাম, আমরা বাসে আসছিলাম, বাসের সাথে ডাম্পারের সামনাসামনি ধাক্কা লেগেছিল। হয়তো যমরাজ মানে দরজা থেকে আবার ঘুরে বাড়ি পাঠিয়ে দিল, যা ওদের এখন সময় হয়নি। তো মানুষের মরণের কোনো ধরন নেই। তো আপনাদের সাথে এসেছি, আপনাদের সামনে এইভাবে হেসে খেলে খেয়ে দিয়ে চলে গেলেই শান্তি। বেশি কিছু বলবো না কো। তো চলুন দেখি। খুব সুন্দর লাগে করলা সেদ্ধটা গো। বান মাছ দেখুন, বান মাছে একটা গাদার দিকটাতে পাট হয়ে ছাড়বে, আর খেতেও দারুণ লাগে। প্রত্যেকটা মাছের মানে এক এক রকম মাছের এক এক রকমের স্বাদ। অমায়িক স্বাদ। বড় বান হলে তো আর স্বাদ আলাদা। একদিন আমি 8-10টা করে, তার বেশিও বান ধরেছি, বাট এখন রুই কাতলা মাছের পিছনে ছুটতে গিয়ে বান ধরার জন্য আর যাই না। বান ধরা তো কোনো খরচাই নেই। আমরা গ্রামের লোক প্লেন ওই মোটা কেঁচো দিয়ে ধরি, কিচ্ছু আমরা আহামরি ব্যবহার করি না। আরও লাগে, চিতলও লাগে। তো ঠিক আছে, কেমন লাগলো এই ছোট্ট ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করে পাশে থাকবেন। তো সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার। এবং বন্ধুদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা। এভাবে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।